অংশুমানের পুরনো বন্ধু চারু তার বাড়িতে বেড়াতে এলে সুদীপাকে দেখে সে চমকে ওঠে। চারুর মাধ্যমে বাড়ির সকলে সুদীপার আসল পরিচয় জানতে পারে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে পারবেন আপনারা। অংশুমানের পুরনো বন্ধু চারু যখন ফোন করে, অংশুমান তাকে সপরিবারে তাদের বাড়িতে আসার জন্য অনুরোধ করে। চারু রাজি হলে অংশুমান খুব খুশি হয়। সে তার বৌদিকে জানায় যে তার পুরনো বন্ধু আছে এবং তার আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। আদিত্যর বড় মা সব দায়িত্ব নেন। অভ্রজিতের মা ইন্দিরাকে খাবারের দায়িত্ব দেন এবং ইন্দিরাও তা মেনে নেন। আদিত্যর বড় মা অভ্রজিৎকে ফোন করে পরমাকে নিয়ে বাড়িতে আসতে বলেন, কারণ অংশুমানের বন্ধু আছে। ঠিক সেই সময় আদিত্য সুদীপাকে নিয়ে কলেজ থেকে বাড়িতে ফেরে। তাদের একসঙ্গে দেখে আদিত্যর বড় মা রেগে গিয়ে ইন্দিরাকে বলেন, বাড়িতে অতিথি আছে, তাই যেন কোনো ঝামেলা না হয়। এই কথা শুনে সুদীপা কষ্ট পেয়ে নিজের ঘরে চলে যায়। আদিত্য জানতে পারে যে তার বাবার পুরনো বন্ধু বাড়িতে আছে। সে তার মাকে জানায় কোনো কিছুর দরকার হলে সে সাহায্য করবে এবং এরপর সে নিজেও ঘরে চলে যায়। কিছুক্ষণ পর অভ্রজিৎ পরমাকে নিয়ে বাড়িতে ঢোকার পরপরই অংশুমানের পুরনো বন্ধু চারু এসে হাজির হয়। অংশুমান চারুকে দেখে উচ্ছ্বাসিত হয়ে তার প্রশংসা করে। চারু হাসি মুখে অংশুমানের ফ্লার্টিং এর অভ্যাস নিয়ে রসিকতা করে। আদিত্যর মা মনে কষ্ট পেলেও হাসি মুখে তাকে স্বাগতম জানান। অংশুমান একে একে বাড়ির সকলের সাথে চারুর পরিচয় করিয়ে দেন। ঠিক সেই সময় সুদীপা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। সুদীপাকে দেখা মাত্রই চারু চমকে ওঠে এবং উঠে দাঁড়িয়ে তার কাছে যায়। সুদীপার দিকে তাকিয়ে সে মনে মনে ভাবে, এ তো হুবহু দীপা। চারু সঙ্গে সঙ্গে অংশুমানকে সুদীপার পরিচয় জিজ্ঞাসা করে। অংশুমান অনিচ্ছাকৃতভাবে সুদীপার পরিচয় দিয়ে বলে যে সে তার ছেলে আদিত্যর স্ত্রী। সুদীপার নাম শুনে চারু রূপার দুই মেয়ের কথা মনে পড়ে যায়, যাদের একজন সুদীপা এবং অন্যজন সুরূপা। সেভাবে এই সুদীপা কি রূপার সেই মেয়ে, যাকে দেখতে দীপার মতো? যেভাবেই হোক তাকে আসল সত্যটা বের করতে হবে। চারু সুদীপার কাছে গিয়ে তার বাবার নাম জিজ্ঞাসা করে। সুদীপা তার বাবার নাম বললে চারু বলে ওঠে, এটা তোমার বাবার নাম হতে পারে না। তোমার বাবার নাম কৃষ্ণ সেনগুপ্ত। তুমি সেনগুপ্ত পরিবারের সন্তান। এই কথাগুলো সুদীপার পিসিমা শুনে চমকে ওঠেন এবং মনে মনে ভাবেন, তাহলে কি দিদিমণির পরিচয় এবার সকলের সামনে চলে আসবে?